ইউক্রেন যুদ্ধ ঘিরে এবার সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, চীন গোপনে প্রায় 200 রুশ সেনাকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে, যাদের একটি অংশ পরে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে ফিরে গেছে। যদিও বেইজিং বলছে তারা এখনও নিরপেক্ষ অবস্থানেই রয়েছে। ইউক্রেন যুদ্ধে সরাসরি না জড়ানোর দাবি করলেও পর্দার আড়ালে রাশিয়াকে সহায়তা করছে চীন, এমনই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইউরোপীয় 3টি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী 2025 সালের শেষ দিকে গোপনে প্রায় 200 রুশ সেনাকে চীনে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের একটি অংশ আবারও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ফিরে যায়। রয়টার্সের হাতে আসা রুশ চীনা দ্বিভাষিক এক চুক্তিপত্রে উল্লেখ রয়েছে, বেইজিং ও নানজিংয়ের বিভিন্ন সামরিক স্থাপনায় এই প্রশিক্ষণ পরিচালিত হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ড্রোন পরিচালনা ও কৌশলগত যুদ্ধ কৌশলের ওপর। এদিকে গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনাদের সরাসরি প্রশিক্ষণ দিয়ে চীন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়ভাবে এই সংঘাতে জড়িয়ে পড়ছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে তারা সবসময় নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং শান্তি আলোচনার পক্ষেই কাজ করছে। অন্যদিকে ইউরোপীয় দেশগুলো চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে বলে মনে করছে পশ্চিমা বিশ্ব। বর্তমানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে রয়েছেন। পশ্চিমা দেশগুলোর আশা, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করবে বেইজিং। তবে বাস্তবে চীন রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলেই ইঙ্গিত মিলছে।